ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে টিএসসিতে মশাল মিছিলের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে মিছিলটি কখন শুরু হয়েছে এবং কোন কোন সড়ক তারা প্রদক্ষিণ করছে? সাকিব, টিএসসিতে মাত্র এসে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা ধর্ষকের বিচার চান এবং নিপীড়নের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ সেটি করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের শিক্ষার্থীরা এই 8:45টার দিকে এসে দাঁড়িয়েছেন। মাগুরার একজন 8 বছরের শিশু, তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন। এরপরেই এটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পরেই তারা মূলত এই গতকাল রাতে শিক্ষার্থীরা রাজপথে বেরিয়ে আসেন। হল এর এই গেট খুলে এরপরেই বিভিন্ন মহল থেকে যে প্রতিবাদ চলছে তারই ধারাবাহিকতা আজকে এই সন্ধ্যার পরে এই কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন। এই সমাবেশে এখানে তারা জড়ো হয়েছেন, তারা প্রতিবাদ সমাবেশ করছেন। এখানে বিভিন্ন শিক্ষার্থীরা তারা বক্তব্য রাখছেন এবং এরপরে তারা হয়তো এখান থেকে মশাল মিছিলটি শেষ করবেন। এখন এই যে রাজু ভাস্কর্যের শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন, তাদের এই সমাবেশে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন, তারা এসে এখানে সমবেত হচ্ছেন এবং তাদের যেই বক্তব্য সেটি হচ্ছে যে ধর্ষণের প্রতিবাদে এবং তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চান এবং নারীর প্রতি যে সহিংসতা এবং নারীর প্রতি যে নিপীড়ন চলছে সেই নিপীড়ন বন্ধে তাদের যেই দাবি, তাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন, এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশে তারা যেই প্রত্যাশা রাখেন সেই প্রত্যাশা অনুযায়ী যাতে কোনো নারীর প্রতি কোনো সহিংসতা না হয়, নারী যাতে কোনো ধর্ষণের শিকার না হয়, পাশবিক নির্যাতনের শিকার না হয়। মূলত মাগুরায় গেল সপ্তাহে যেই ঘটনাটি ঘটেছে, একজন 8 বছরের শিশুকে তিনি ধর্ষণের শিকার হয়েছেন এবং তিনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। এর আগে তিনি ঢাকা মেডিকেলে ওই শিশুর চিকিৎসা চলছিল। এই বিষয়গুলো যখন গণমাধ্যমে প্রচারিত হয় এবং একই সঙ্গে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এরপরেই মূলত শিক্ষার্থীরা তাদের এই বিচারের দাবিতে তারা সোচ্চার হন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে সমবেত হয়েছেন এবং তারা এই ধর্ষকের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন। এরপর তারা এই সমাবেশ শেষ করে তারা এখান থেকে এই মশাল মিছিল শুরু করবেন। সাকিব।